সেদিন ছিল আমার ভাইয়ের জন্মদিন। ভাইয়ের জন্মদিন মানে সারাদিন তো খাওয়া দাওয়া লেগেই থাকবে, আর সেদিন তো একটুখানি স্পেশাল মেনু করতেই হবে। এই গরমে তো সকলের নাজেহাল অবস্থা, তার মধ্যেই দেখি কতটা কি করে দেওয়া যায়। যেটুকু পেরেছি মা আমি বাপি মিলে সকলেই করার চেষ্টা করেছি, তো দেখা যাক। সকালটা শুরু হয়েছিল ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে। ম্যাগি ডিম সিদ্ধ খেয়ে নেওয়ার পর জোর কদমে লেগে পড়েছি রান্নায়, মা আর আমি মিলে। তো এখানে মা সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে আর আমি এখানে রান্নাটা চাপিয়ে দিয়েছি। একদিকে হয়ে গেছে রাইসটা বসে গেছে, আর এখানে হবে ঝালঝাল করে একটুখানি মাংস কষা। রাইসের সাথে তো মাংস কষা করতেই হবে। তো এখানে দেখো মাংস কষাটা প্রায় হয়েই এসছে। এখানে মাংসের ঝোল টকবক করে ফুটছে এই গরমে, লাল লাল মাংসের ঝোল। আর জন্মদিনের স্পেশাল যেটা হচ্ছে সেটা হচ্ছে পায়েস। আর এখানে আমি গোবিন্দভোগ চাল একটু ধুয়ে নিচ্ছি, আর চালটা ধুয়ে নেওয়ার পর একটুখানি ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। মা বলল ঘি মাখিয়ে একটু রেখে দিতে। আর এদিকে আমি কাজু কিশমিশ আর যা যা সমস্ত কিছু লাগে, এলাচ দারচিনি তেজপাতা, এই সমস্ত কিছু আমি রেখে দিয়েছি। আর এখানে দেখো দুধটা মা ফোটাতে দিয়েছিল, আর ফোটানো দুধটা হয়ে গেলে তার মধ্যে আমি ওই ঘি মাখানো চালগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর মা এবছরের শীতের যে খেজুর গুড়টা রেখে দিয়েছি, চিয়ে রেখেছিল কিছুটা খেজুর গুড়, ভাইয়ের জন্মদিন উপলক্ষে পায়েস বানাবে বলে খেজুর গুড়ের পায়েস। তো সেই খেজুর গুড়টা মা দিয়ে দিল। আর দেখো কি সুন্দর হয়েছে দেখতে পায়েসটা। আমার মা এমনিতে ভীষণ সুন্দর পায়েস বানায়, আমার তো খুব খেতে ভালো লাগে। দেখো সন্ধ্যেবেলার মেনু দুপুর পর্যন্ত তো হয়ে গেল। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলার মেনু হচ্ছে চিকেন স্যাটে। কোনোদিনও এর আগে আমি বাড়িতে বানাইনি। চিকেন স্যাটে খেতে এমনি খুব ভালো লাগে, তো স্যাটেটাই কোনোদিন বাড়িতে বানাইনি। প্রচুর ইউটিউব ভিডিও দেখে ফেলেছি, দেখে ফেলার পর এরকম কিছু একটা ফাইনাল রেজাল্ট দেখে তো খুব ভালোই লাগছে। মনে হচ্ছিল খেতেও ভালো হবে, কিন্তু মা বাপি ভাই খেয়ে সবাই খুব ভালোই বলেছিল, আমারও খুব ভালো লেগেছিল। কিন্তু সেরকম ভিডিও নেওয়া আমার আর কিছু হয়নি তাড়াহুড়োতে। তো যাই হোক, এই ফটোটাই ভাই তুলে রেখেছিল, তাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এখানে হচ্ছে জন্মদিনের কেক। যেহেতু আমি কেক বানাতে পারি সেহেতু কিনে আনার তো কোনো প্রশ্নই হয় না, আমাকে তো বানিয়ে দিতেই হবে। তো ভাইয়ের জন্মদিন একটা কেক ছোট্ট আমার তরফ থেকে আমি বানিয়ে ওকে দিয়েছি। আমার ভাই ফটো ভিডিও খুব একটা তুলতে পছন্দ করে না, ওকে জোর করেই আমি কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি, একদমই রাজি ছিল না। আমার ভাইকে এখন পায়েস খাওয়ানো হচ্ছে, আমিও এরপর একটু পায়েস খাওয়াবো। যদিও সারা বছরই ওর সাথে ঝগড়া করি, কিন্তু জন্মদিনের দিন সেদিনকেও আমি ঝগড়া করেছি, সেটা বড় কথা নয়। ঝগড়া করা অশান্তি করা এটা হচ্ছে ভাই বোনেদের আরেক রকম ভালোবাসা। সবাই অনেকে ওকে উইশ করেছো আমার ভাইকে, তো তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো এবার বলি, ও সকাল থেকে কিন্তু বাড়িতে ছিল না, ওর পরীক্ষা চলছিল, সেই জন্য ও সন্ধ্যেবেলা এসেই সমস্ত কিছু সেলিব্রেশন করা হয়েছে। আর দুপুরের খাবারগুলো ওর জন্য রেখে দেওয়া হয়েছিল বানিয়ে, ও সমস্ত কিছু দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে সেই ভিডিওটা আমি করিনি। রাতের বেলা একবারে সমস্ত কিছু করা হচ্ছে, সেই কারণে তোমাদের সাথে সন্ধ্যেবেলাকার ভিডিওটাই একটুখানি আমি শেয়ার করছি। এখানে কেক কেটে একটুখানি আমরা ছোট করে নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন করেছি। তাই শেষ হলো আমার ভাইয়ের জন্মদিনের একটা ছোট্ট ব্লগ। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।